নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো কর্কট রাশির মাসিক রাশিফল মে 2025। এই মাসটা কেমন যাবে কর্কট রাশির জন্য, অর্থাৎ মে মাস কেমন যাবে আজকে এই আলোচনাটা করব এটা নিয়েই। আর খুব ইন্টারেস্টিং হবে বিষয়টা। তো কারণ এই মাসে অর্থাৎ মে মাসে তোমরা জানো যে 6টা গ্রহ রাশি পরিবর্তন করবে। তো 6টা গ্রহ এক মাসে রাশি পরিবর্তন করবে, আর এর প্রভাবটা নিশ্চয়ই কম নয়। আর আর যে পরিবর্তনগুলো আসবে সেগুলো নিছকই খুব ছেলে খেলার বিষয় না, খুব সাধারণ বিষয় হবে না। তাই বলবো যে এই বিষয়টা অন্তত শোনার জন্য, যে কোন কোন বিষয় পরিবর্তন আসবে, কোন কোন বিষয়ে আমাদেরকে থাকতে হবে সতর্ক। ঠিক আছে, আমি আলোচনা করছি একটার পর একটা। তবে বলে রাখি তার আগে যে এই মাসে অর্থাৎ মে 2025 এই মাসে কোন কোন দিনে কোন কোন গ্রহগুলো কোন কোন রাশিতে যাচ্ছে এটা একটু বলে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা কোন কোন বিষয়ে ফল পেতে চলেছি। আর সত্যি আগামী দিনে বা এই আগামী মাসটা ভালো যাবে কি না আমরা আগাম বুঝতে পারবো। প্রথমেই যেটা হবে যে 4 মে বুধ, আমাদের দ্বাদশপতি বুধ যাবে দশম ভাবে, অর্থাৎ নবম থেকে দশমে যাবে 4 মে, 4 মে। তারপরে 13 মে আমাদের নবমপতি আর ওদিকে ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি চলে যাবে একাদশ থেকে দ্বাদশে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। এটা একটা বড় পরিবর্তন, এর প্রভাবটা অনেক দূর, অর্থাৎ আগামী একটা বছর এর প্রভাব থাকবে আমাদের জীবন ও ভাগ্যে। আরেকটা যেটা হলো রবিদেব, 14 মে সম্ভবত রবিদেব মেষ থেকে যাবে আমাদের বৃষ রাশিতে, 3 নম্বর, মানে 3টে গ্রহ হয়ে গেল। এরপরে বাকি আছে রাহু আর কেতু। এরপরে বাকি আছে রাহু কেতু, 30 মে তারা যাবে, রাহু মানে যাবে মীন থেকে কুম্ভে, আর ওদিকে কেতু কন্যা থেকে সিংহে। মানে আমাদের কেতু যাবে তৃতীয় ভাব থেকে দ্বিতীয় ভাবে, রাহু নবম থেকে যাবে অষ্টমে। এরপর আরেকটা দিন 31 মে, একেবারে মাসের শেষ দিন 31 মে শুক্র মীন থেকে মানে নবম ভাব থেকে যাবে দশম ভাবে, মীন থেকে যাবে মেষে। তাহলে এই হলো এই মাসের 6টা গ্রহের রাশি পরিবর্তন। এরপরে বলবো যে কি পরিবর্তন আসবে, পজিটিভ না নেগেটিভ। প্রথমত একটা কথা বলে রাখা যাক যে পজিটিভ গ্রহরা যে পরিবর্তন করবে, রাশি পরিবর্তন যেভাবে করবে, তাতে কি হবে, পজিটিভ প্রভাব পড়বে, পজিটিভ ফল আমাদের জীবনে আসবে। আমাদের পজিটিভকে বৃহস্পতি, আর বাকি হচ্ছে রবি, তাহলে এই দুজন। আর বাকি বুধ হচ্ছে নিউট্রাল, আর ওদিকে শুক্র রাহু আর এরা দুজন অ্যান্টি মানে শত্রু, আর কেতু আমাদের মিত্র গ্রহ। তাহলে কেতু রবি আর ওদিকে বৃহস্পতিকে পেলাম আমাদের ফেভারে, বুধকে নিউট্রাল হিসাবে নিচ্ছি। যদিও বুধ দ্বাদশপতি, তাই বুধকে নিউট্রাল হিসাবে নিলেও বুধের গোচরটা আমাদের পক্ষে বেশিরভাগই মানে খারাপ দিকেই যাবার কথা, কারণ বুধ শত্রু রাশিতে আসবে, মঙ্গলের রাশিতে। আর বুধ শুক্রের যখন নক্ষত্রে গোচর করবে, অর্থাৎ যখন পাবে ভরণী নক্ষত্র, তখন কিন্তু বুধ একটু অস্থিরতা আমাদের মধ্যে আনতে পারে, বিশেষ করে চিন্তা ভাবনায়, টাকা পয়সায়, এই সমস্ত ক্ষেত্রে একটু অস্থিরতা আনতে পারে। তো সেটা আমি পরে বিস্তারিত আলোচনা করছি। আরেকটা কথা, এই যে সমস্ত গ্রহগুলো রাশি পরিবর্তন করছে, এবং এই যে গ্রহগুলো রাশি পরিবর্তন করবে এই বিভিন্ন ডেটে, এর জন্য একটি সবার জন্য মানে সমস্ত গ্রহের জন্য একটি আলাদা আলাদা ভিডিও আমি এনে দেব, তাতে করে আমারও বোঝাতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে প্রত্যেকটি গ্রহগুলো কি ফল আমাদের জীবনে অ্যাকচুয়ালি আনতে চলেছে, তো সেগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো। তবে এই মাসে যেটা আমি তবুও বলছি যে এটা যেহেতু মাসিক রাশিফলের একটা ভিডিও, তো এই আলোচনাটা মাসিক রাশিফলের, তো এই মাসে এই গ্রহগুলোর পরিবর্তনের যে একটা সাধারণ যে ফল হবে সেটা আমি বলে রাখছি। এবার যেটা বলবো যে শুক্র আর রাহুকে নিয়ে,
হ্যাঁ, চিন্তার কারণ আছে, কিন্তু তবুও বলছি যে ভয়ের কারণ নাই। চিন্তার কি অন্য কিছু না। প্রথমত শুক্র আমাদের একাদশপতি, একাদশপতি দশম ভাবে যাবে, তো এটাও কোনো খুব একটা খারাপ ব্যাপার নয়। হ্যাঁ, আহ, কর্ম মানে আমাদের আহ, কর্মস্থানে অর্থাৎ দশম স্থানে যদি আমাদের একাদশপতি যায়, তো আমরা কর্মের দ্বারা আয় করতে পারবো। কিন্তু তবুও সেই যেহেতু শুক্র একাদশপতি হিসাবে আমাদের বাধক গ্রহ, তাই কর্মে বাধা এই মাসে কেন আমরা একটু ফিল করতে পারি এখন থেকেই। মাসের শেষ দিকে মানে 25 তারিখের পর থেকে একটু ফিল করব যে কর্মে একটু মানে একটু ট্রাবল যাচ্ছে, কর্মের স্থানে আর কি, কর্মের স্থানে আমরা একটু ট্রাবল দেখতে পারি। আর তার জন্য আয়ে একটু বাধা আসতে পারে, তো সেটা মাসের শেষের দিকে 25 তারিখের পর থেকে এই এফেক্টটা একটু একটু করে বুঝতে পারবো। এরপরে জুন মাসে থেকে আমরা এটা বেশি করে ফিল করব। তবুও তার জন্য অনেক মানে সেই সমস্যাটাকে এড়িয়ে চলবার জন্য, বা এই সমস্যাটাকে আমরা যাতে ভালোভাবে বুঝতে পারি বা এটাকে সমাধান করতে পারি, এই বাধাটাকে যাতে কাটিয়ে উঠতে পারি, তার জন্য আরো কিন্তু অনেক ওষুধ আছে এবং সেটা কিন্তু গোচরই আছে। এবং সেটার কথাও কিন্তু আমাদের দেবগুরু বৃহস্পতি বা ভগবান যাকে বলা হয়, তো সেটা আমাদের জন্য করে রেখেছেন, চিন্তার কিছু নেই। অষ্টমে রাহু এলেও ওই অষ্টম ভাবেই না দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে, তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। তো মানে রাহু যতই আমাদের কাজে বাধা দিক না কেন, আমরা আমাদের চেষ্টায় যদি আমরা লেগে থাকি, তাহলে আমরা সমস্ত বাধাটাকে দূর করতে পারবো। আর এটা আমাদের দৈব কৃপায় এবং ঈশ্বরের কৃপায়তে আমরা পারবো, গুরুর কৃপায় আমরা এই বাধাটাকে অতিক্রম করতে পারবো, খুব সহজেই পারবো, একটু ধৈর্য ধরার প্রয়োজন। বাকি দশমপতি এখন বর্তমানে এই পুরো মাসটায় আমরা দশমপতি মঙ্গলদেবকে পাবো নিচস্থ অবস্থায়। তাহলে মঙ্গলদেব যেহেতু নিচস্থ থাকবে, তাই কাজে গতি আসবে না, কাজের জগতে একটু বাধা পাবো। মানে এদিকে সেটা হতে পারে কলিগদের সঙ্গে বা বসের সঙ্গে একটু মতবিরোধ হতে পারে, শত্রুতা হতে পারে। তো এই সমস্ত ব্যাপারগুলো এই মাসেও কিন্তু কন্টিনিউ হবে। তারপরে আবার ওদিকে 31শে মে শুক্র এসে গেলে এটা আরো বেশি করে হবে। আবার একটা কথা, এখানে আসার আলো আছে। আমি বলেছি না যে সবসময় যে সমস্যায় আসবে তা নয়, সমাধানও ভগবান এনে দেয় আমাদেরকে, সেটাই আমি আলোচনা করছি এবার কি ব্যাপারে সমাধান আসছে। তাহলে আমি বলেছি যে প্রত্যেকটা ডেট ওয়াইজ যে গ্রহগুলো এই মাসে রাশি পরিবর্তন করবে সেগুলোর কথা আমি বললাম, এরপরে ওদের ফলাফলটা আলোচনা করছি। ওভারঅল এই মাসে কি হবে সেই বিষয়ে আলোচনা করব ছোট্ট করে, আর বেশি মানে কথা বাড়াবো না, কারণ ধৈর্যচ্যুতি ঘটবে। এবার বলছি যে যেটা হচ্ছে যে প্রথম আমি লগ্ন ভাব থেকে আলোচনা করব। কর্কট রাশির এবং কর্কট লগ্নের যদি মানুষ হও, তাহলে আমি বলবো যে এই কথাগুলো তোমাদের ক্ষেত্রে বেশি করে খাটবে আমি যেগুলো বলছি। আচ্ছা, লগ্নপতি চন্দ্রদেবকে আমরা বিভিন্ন সময়ে মানে 2.5 দিন অন্তর অন্তর রাশি চেঞ্জ করতে দেখব। জন্মছকে যদি চন্দ্র ভালো থাকে, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক আছে, কোনো শরীরের উপর বিশেষ কোনো প্রভাব পড়বে না। এবারে দ্বিতীয় পতির কথায় আসবো। দ্বিতীয় পতি আমাদের ধনপতি রবিদেব। রবিদেব আমাদের এখন আছেন কোথায়? দশম ভাবে। তাহলে আমরা কি করতে পারছি? মানে এখন আমরা কাজ মোটামুটি করতে পারছি, কাজ করে আমরা আয় করতে পারছি, সঞ্চয় করতে পারছি, মোটামুটি ঘরে শান্তি বা মনে শান্তি বজায় রাখতে পারছি এখন। এবার মজা হবে 14 তারিখের পর, যখন ধনপতি চলে যাবে, অর্থাৎ রবিদেব যখন চলে যাবে বৃষ রাশিতে একাদশ ভাবে, তখনও কি হবে? তখনও চিন্তার কোনো কারণে সেটাও একটা পজিটিভ চেঞ্জ। কিরকম? ওই যে দ্বিতীয় পতি মানে ধনপতি চলে যাবে আয় ভাবে, তার মানে কি হবে? মানে আয় থেকে আমরা সঞ্চয় করতে পারবো, আয় থেকে আমরা ধন ইনকাম করতে পারবো, সম্পদ ইনকাম করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি যে আমরা সঞ্চয় করতে পারবো। তা এই যে রবির যে গোচরটা হবে অর্থাৎ মে মাসে, সেটা হবে কি না, সেটা পজিটিভ রেজাল্ট আনবে আমাদের জন্য। তাই মে মাসে রবিদেবকে নিয়ে, আয় এবং সঞ্চয়কে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। শরীর স্বাস্থ্য আমি বলবো যে যেমন চলার তেমন চলবে, তেমন কোনো চিন্তার কিছু নেই। তাহলে 1 আর 2 নম্বর ঘর নিয়ে আমাদের এই মাসে অর্থাৎ মে মাসে কোনো চিন্তা নেই। এবারে চলে আসছি তৃতীয় ভাব অর্থাৎ বুধকে নিয়ে। বুধ আমি বলেছি 4ঠা মে, মানে তৃতীয়পতি ও দ্বাদশপতি 4ঠা মেতে চলে আসবে দশম ঘরে, মানে মেষ রাশিতে, কর্মস্থানে, মঙ্গলের রাশিতে। তৃতীয় ভাবটা আমার চেষ্টা, বাহুবল, আমার
ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশেপাশের মানুষজন, সেটা আমার অফিসে কলিগ হতে পারে। তো এরকম। তো তৃতীয় ভাবটা যোগাযোগ, মিডিয়া। তো এইরকম একটা ব্যাপার। তো এই সমস্ত ক্ষেত্রে না যারা কাজ করো, এই সমস্ত ক্ষেত্রে যারা কাজ করো তারা এই মাসে প্রভূত উন্নতি করবে। এবং তাদের এই মাসে এই সমস্ত ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করো, ইন্টারনেটে যারা কাজ করো, যারা হোটেল ম্যানেজমেন্টে বা হোটেল ক্ষেত্রে যারা আছো, যারা হসপিটালের ক্ষেত্রে কাজ করো, যারা মেডিকেল লাইনে কাজ করো, যারা সাংবাদিকতা, প্রেস, অ্যাঙ্কার, যারা আরজে, মিডিয়া, ডিজে, এরকম টাইপের যারা কাজ করো, যেখানে যারা কাজ করো এখানে, অর্থাৎ এই সমস্ত ফিল্ডের মানুষরা এবার বিদেশ যাওয়ার সুযোগ পাবে কর্মসূত্রে। তাহলে ভালো একটা, বুধ যে খুব খারাপ করবে তা নয়। প্রথমত বিদেশ থেকে টাকা ইনকাম করার সুযোগ পাবো, সঞ্চয় করতে পারবো, বুধ সেই সুযোগ করে দেবে। বিদেশের সঙ্গে যারা কর্মসূত্রে যুক্ত আছো, বিদেশি কোম্পানির সঙ্গে যারা যুক্ত আছো, যারা বিদেশে ইনকাম করো, বিদেশে যাদের সঙ্গে বিদেশ একটু কম কানেকশন আছে, তাদের সবার জীবন সম্ভাবনাময় হয়ে উঠবে এই মাসে। সঞ্চয় হবে। এক্সপোর্ট ইম্পোর্টে যারা বিজনেস করো, যারা নার্সারি, গাছগাছালি, এই সমস্ত জায়গায় যারা এডুকেশনের, যারা টিচার, তারা যারা বাচ্চাদের নিয়ে কাজ করো, যারা এনজিও চালাও, তারা এই মাসে কি করবে, কাজ করবে, ইনকাম করবে, বিদেশ যাবে এবং বিদেশে গিয়ে একটা সম্ভাবনা বা ভবিষ্যৎ তৈরি করতে সক্ষম হবে। তাহলে বুধকে নিয়ে এই মাসে চিন্তার কোনো কারণ নাই, বুধ ভালো। এবং সেটা হচ্ছে যে অনেকেই আছে যারা ওয়ার্ক ফ্রম হোম করো, তারাও ইমপ্রুভ করবে। এবং মানে বুধকে নিয়ে এই মাসে আমি বলবো যে ভালোই খবর, অনেক কিছু সম্ভাবনার দরজা খুলে দেবে বুধ। তাই বিদেশি ইনকাম, শেয়ার মার্কেট, সমস্ত কিছু, বিদেশি ডলার, লটারি, ব্যাংক, ফিন্যান্স, যারা লোন, এই সমস্ত ডিপার্টমেন্টে আছো বা যারা এই সমস্ত ক্ষেত্রে কাজ করো, তারা সবাই উপকৃত হবে বুধের দ্বারা এই মাসে, ডেফিনেটলি হবে। এবারে চলে যাব চতুর্থপতি আর আমাদের একাদশপতি শুক্রের কথায়। শুক্রকে আমরা পাচ্ছি সারা মাসটা একেবারে নবম ভাবে, যেখানে মীন রাশিতে আছে সেখানে শনির সঙ্গে পাচ্ছি, রাহুর সঙ্গে পাচ্ছি। এবারে রাহু আর শনি শুক্র এরা তিন মূর্তি একসঙ্গে বেশ জড়ি বাঁধবে, খুব ভালো। একবারে মানে তিন মিত্র একসঙ্গে, তিনটে বন্ধু রামশ্যাম যদু একবারে একসঙ্গে বসে থাকবে। তো কি করবে, তাহলে ইনকাম আনবে। ওই যে আবার বলছি, যাদের এই সময় এই যে বুধকে নিয়ে, বুধের জগতে যারা কাজ করো, তো শুক্র শনি রাহু যারা কাজ করো, তারা কিন্তু এবার বাইরে থেকে টাকা কামাবার সুযোগ পাবে, টাকা আনবার সুযোগ পাবে, টাকা সঞ্চয় করার সুযোগ পাবে, কাজে যাওয়ার সুযোগ পাবে, কাজ তৈরি করার সুযোগ পাবে। তো এই নবম ভাবটা এবারে শুক্রের দ্বারা ইমপ্রুভ হবে, আয় হবে, গৃহে শান্তি, পরিবারের শান্তি, গৃহে কোনো লাক্সারি আইটেম আসবে, তো সেগুলো পজিটিভ দিক, উন্নতি হবে, গাড়ি বাড়ি কেনার যোগ থাকবে, তো ভালো দিক। এবং সব থেকে বড় কথা, রাহুর যারা ইনকাম করো, যারা ফাটকা ইনকাম, কমিশনের কাজ, দালালি, এজেন্সি, ট্রাভেল এজেন্সি, ট্যুর ডিপার্টমেন্টে যারা কাজ করো, তো এই তারপর হচ্ছে যে শেয়ার মার্কেট, ফাটকা, লটারি, এই সমস্ত জায়গায়, বার, এই সমস্ত জায়গায় যারা কাজ করো, তারা কিন্তু এবার উপকৃত হবে এবং খুব বেশি মানে এক্সট্রা ইনকাম করার সুযোগ পাবে। মে মাসটা সত্যি এইরকম একটা মাস এলো যে মাসে আমাদের ইনকামের সোর্স অনেকগুলো পথ খুলে যাবে, ইনকামের সোর্সগুলো কাজ করতে শুরু করবে। তো শুক্রকে নিয়ে এই মাসে চিন্তা নেই, ইনকাম দারুণ হবে। এবারে পঞ্চমপতি আমাদের মঙ্গলদেব পঞ্চমপতি ও দশমপতি। সন্তান, কর্ম, শিক্ষা, প্রেম, কাজকর্ম বা পেশা, এরা কেমন যেতে পারে, শরীর স্বাস্থ্য, এই সমস্ত ব্যাপার নিয়ে কেমন কি হতে পারে। তো এইবারে মঙ্গলদেব যেহেতু নিচস্থ আছে, তবুও রাশিতে আছে, তো আমি বলবো যে আমাদের কর্কটেই মঙ্গলদেব আছেন। তো অনেক বাধা এলেও এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু বাধাটাকে জয় করে নিতে পারবো। আর মোটামুটি বাধা অতিক্রম করে খুব বেশি না হলেও একটা কিছু পরিমাণ সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো। সন্তান নিয়ে সমস্যা থাকলে সেগুলোকে মেকআপ করতে পারবো, শিক্ষা নিয়ে সমস্যা থাকলে মেকআপ করতে পারবো, শিক্ষার জন্য আমরা বিদেশ যেতে পারি। আরেকটা কথা বলে রাখি যে কর্মপতি মঙ্গল আর ওদিকে আমাদের দ্বাদশপতি বুধ, এদের মধ্যে একটা দৃষ্টি বিনিময় হবে এই 4 মের পর থেকে। তার জন্য কি হবে, কর্মসূত্রে বিদেশ যাওয়াটা বললাম একেবারে
অবধারিত, যাদের যোগ্যতা আছে তারা এই সময় যেতে পারো। এবং শুধু তাই নয়, সন্তানও বিদেশে যেতে পারে। তার শিক্ষার জন্য যদি তারা চায় যে যেতে চাইছে বা যাওয়ার সুযোগ এসেছে, তাহলে তারা সেই সুযোগকে কাজে লাগাবার সুযোগ পাবে। তো এটা একটা ভালো দিক। তাহলে মঙ্গলদেব খারাপ করতে করতেও কিন্তু ভালো ফল দিয়ে যাবে। এটা একটা ভালো দিক। এরপরে চলে আসবো বৃহস্পতিকে নিয়ে, যাকে না বললেই নয়, যার কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এবারে আসছি ষষ্ঠপতি ও নবমপতি দেবগুরু বৃহস্পতির কথায়। দেবগুরু 13 মে থেকে চলে আসবে আমাদের দ্বাদশ ভাবে, মানে মিথুন রাশিতে। বুধের ঘর মানে বৃহস্পতির শত্রু ঘর। তো বৃহস্পতি ওখানে কমফোর্টেবল ফিল করবে না, তবুও নিজের নক্ষত্র পাবে পুনর্বসুকে। মৃগশিরা এখন আছে, তারপরে আদ্রাকে মাঝে কিছুটা দিন, আর পুনর্বসু থাকবে নিজের নক্ষত্র থাকার দরুন খুব অস্বস্তিতেও তিনি থাকবেন না। তাই বলবো এখনই সেদিনটা আসেনি যে দ্বাদশে বৃহস্পতি থাকার ফলে একটা ভয়ের কারণ থাকতে পারে অনেকেরই। তো অনেকে ভয় দেখাচ্ছে, অনেকে ভয় দেখাবে, বলবে যে দ্বাদশে বৃহস্পতি অনেক জেল হতে পারে, জরিমানা হতে পারে, আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারি, তো মামলা মোকদ্দমা হতে পারে, জমি জায়গা সংক্রান্ত বিষয়গুলো আমাদের সামনে আসতে পারে, বা কেউ আরও অনেক কিছু ভয় দেখাবে, কিছু বলবে। কিন্তু সেটা সব সময় হবে না। সেটা যখন বৃহস্পতি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, ঠিক সেই সময় এই সম্ভাবনাগুলো আসবে। কিন্তু আবার বলছি, এই সম্ভাবনাগুলোই আসবে আমাদের সামনে। আমরা কিন্তু যদি আবার মেকআপ করতে তো হবেই, লড়তে তো হবেই। যদি লড়তে পারি তাহলে আমরা আবার জিততে পারবো। তো এই ব্যাপার, ভাগ্যের ফেরে মানে সময়ের ফেরে আমাদেরকে বিপদে পড়তে হয়, আবার বিপদে লড়তে গিয়ে আমরা জিতে যাই বা জয়লাভ করি। অবশেষে এটাও আমাদের কৃপা, মানে গুরুদেবের কৃপা। তো গুরুদেব মিত্র গ্রহ, যতই দ্বাদশে যাক না কেন সে আমাদের সঙ্গেই থাকবে সর্বদা, তাই চিন্তার কোনো কারণ নেই। বরং এই দ্বাদশে বৃহস্পতি আমাদের বহুলাংশে আমাদের সাপোর্ট করবে। সেটা আমি বলবো এবার কোন দিকে সাপোর্ট করবে। নবমপতি যখন দ্বাদশে যায়, দ্বাদশ ভাবটা বিদেশে, আর ওদিকে নবমপতি মানে হলো আমাদের ভাগ্যপতি। ভাগ্য নির্মাণ করব গিয়ে বিদেশে, অর্থাৎ বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে। আমাদের বাড়ি থেকে দূরে গিয়ে কর্মসংস্থান হবে, সেখানে গিয়ে কর্ম লাভ হবে, নতুন করে জীবনে বাঁচার আশার আলো পাবো, সুযোগ পাবো। তো এই রকম ব্যাপারগুলো কিন্তু ঘটবে এবার, পজিটিভ ব্যাপার এটা। আর বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে ষষ্ঠ ভাবে, শত্রুরা থাকবে একদম কন্ট্রোলে, ঋণ শোধ করতে পারবো, রোগ মুক্তি ঘটতে পারবো, আমাদের রোগ মুক্তি ঘটবে। বিদেশে গিয়ে ঘর নির্মাণ করা, গৃহ নির্মাণ করা, ঘর কেনা, এগুলো হবে। এরপরে তাছাড়াও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আমাদের চতুর্থ ভাবে। তাহলে আমরা যারা চাইছি বাড়ি করব, বাড়ি কিনবো, বাড়ি বানাবো, তো এরা কিন্তু এইবার লেগে যাও, তোমাদের সুযোগ এসেছে, এবার তোমরা সেগুলোকে কাজে লাগাতে পারবে। তো বাড়ির জন্য তোমরা মেহনত করো, বাড়ি মনের মতন পাবে, এবং গৃহে গুরুর আশীর্বাদ আসবে। তোমরা এবার সেই আশীর্বাদকে কাজে লাগিয়ে বাড়ির উন্নতি করো, ব্যাস ডেফিনেটলি হবে, এবার হবেই। গৃহে সুখ স্বাচ্ছন্দ্য, মা লক্ষ্মীর আগমন, গুরুর আশীর্বাদ সব কিছু থাকবে। তো বাড়িঘর নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে বৃহস্পতির যে নবম দৃষ্টি, সেটা তোমাদের অষ্টম ভাবে থাকবে। সেটার জন্য কি হবে, ঝামেলা আসবে, বিপদ আসবে, হঠাৎ করে আসবে, কিন্তু হঠাৎ করেই আবার কৃপার দ্বারা, মানে গুরুর কৃপায় আবার আমরা সেখান থেকে মুক্তি পাবো। এই যেহেতু অষ্টম ভাবে রাহু থাকবে, তো মাঝে মাঝে আমাদের এরকম উটকো ঝামেলা, অকারণ ঝামেলা, বিভিন্ন কারণে, যেটার জন্য দায়ী আমি নই, তাও সেটা আমার ঘাড়ে চলে আসবে, বা আমি কোনোভাবে জানতামই না এইটার ব্যাপারে যে এটা হতে পারে। তো এইসব ব্যাপারগুলো হবে এখন, এই আগামী 1.5 বছর ধরে এগুলো হবে। তো যতই হোক না কেন, অন্যায় না করলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর গুরুদেব তো আছেই আমাদের বাঁচানোর জন্য। তাই বলছি, বিপদে হয়তো পড়তেও পারি, কিন্তু উদ্ধার হয়ে যাব। বিপদে পড়াটা হয়তো আমাদের কর্মফল, আবার বিপদ থেকে উদ্ধার হওয়াটাও কিন্তু আমাদের পূর্বজন্মের পুণ্য লাভ বা পুণ্যের ফলেই হবে এটা। তো তাই বলছি যে চিন্তা করার কিছু নেই। ওদিকে এমন কোনো কিছু হয়ে যাবে না যে একবারে আকাশ ভেঙে পড়লো মাথায়, তা কিন্তু হবে না। তো রাহুকে নিয়ে চিন্তা করার কিছু নেই। রাহুর যে গোচর সেগুলো একেবারে মাসের শেষের দিকে আসবে, তাই আমি এখন থেকে এদের নিয়ে কিছু বলবো না। বুধ, বৃহস্পতি, রবি এরা সবাই আসবে আমাদের এই মে মাসেই একেবারে প্রথম দিকে, তাই এদেরকে নিয়েই বেশি করে বললাম। আবার যদি বলবো যে বাকি লগ্ন বা বাকি মানে লগ্ন নয়, বাকি ভাবগুলো নিয়ে আমি বলছি। এই শুক্র, রাহু আর কেতু এরা একেবারে মাসের শেষের দিকে আসার দরুন এই 3টে গ্রহের জন্য পরের কোনো একটা ভিডিওতে আমি আলোচনা করব, এবং সেটা সেজন্য তোলা থাক।
দশম ভাবের কথা বলেছি, একাদশ ভাবের কথা বললাম এবং দ্বাদশ প্রতি বুধের কথা বলেছি। সুতরাং আমি মোটামুটি সমস্ত গ্রহগুলোর কথা আলোচনা করে দিলাম যে কি হতে পারে এই মাসে। আমি আবার বলছি যে সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, সঞ্চয়, হচ্ছে যে কোনো কাজের প্রচেষ্টা, যে কোনো কার্য সিদ্ধি, যে কোনো কাজে একবারে সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। গৃহে শান্তি, গৃহে মানে উন্নতি, তারপরে সন্তানের উন্নতি, সন্তানের বিদেশ গমনের সুযোগ থাকবে, সন্তানের শিক্ষা লাভের সুযোগ থাকবে, শিক্ষায় উন্নতি, শরীর স্বাস্থ্যে উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্যে বলছি, তো প্রেম, সমস্ত ক্ষেত্রে উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার সুযোগ থাকবে, উচ্চশিক্ষায় উন্নতি করার সুযোগ থাকবে। সপ্তম ভাব আমাদের দাম্পত্য জীবনে ওটা একটু মিস হয়ে গেল, সপ্তম ও অষ্টম ভাবটা। সপ্তম ও অষ্টম প্রতি শনি একেবারে চলে গেছে নবমে। তাহলে আমরা ব্যবসার দ্বারা কি করতে পারবো, যে আমরা ভাগ্য নির্মাণ করতে পারবো ব্যবসার দ্বারা। আবার বলছি, যারা শনি রাহু শুক্রের ব্যবসা করো, অলরেডি করেছো বা আছো যারা জড়িয়ে, তাদের তো এবার ভাগ্য নির্মাণ হয়ে গেছে বলে ধরে নাও, ব্যাস, আর কোনো চিন্তার কোনো কারণ নাই। এরপরেও যারা চাইছো যে শনি রাহুর বিজনেসে প্রবেশ করব, তাদের জন্য গোল্ডেন টাইম এসেছে। তোমরা এবার সুযোগ এসেছে তো কাজে লাগাও, তাহলে ওই লাইনে তোমরা ইমপ্রুভ করতে পারবে। শনি এখন সঠিক জায়গায় এসেছে, গুরুদেবের ঘরে এসছে, নবম ভাবে এসছে, কালপুরুষের দ্বাদশ ভাব, তো এখান থেকে কাঁচা পয়সা কামিয়ে নেবার সুযোগ আসছে। তো এটা তোমরা করে নিতে পারো, ভাবতে পারো, অন্তত ওই সমস্ত জায়গায় নিজেকে ইনভলভ করলেও কিন্তু উপকার হবে। তাহলে দাম্পত্য জীবনে উন্নতি, ব্যবসায় উন্নতি, তারপর হচ্ছে যে যাদের কি বলবো, মানে অনেক দিনকার কোনো টাকা আটকে আছে, এরকম হয়েছে যে পাওনা আছে, পাওনাগুলো আদায় হচ্ছে না, এইবার সেই রাস্তাগুলো আস্তে আস্তে করে খুলবে, তারা এবার অটোমেটিক দেবে বা তাগাদা করলে এবার পাওয়া যাবে, এই ব্যাপারটা হবে। সঞ্চয় ভালোই হবে, আবার বলছি ইনকামও ভালো হবে, সমস্ত কিছুর মধ্যে আয় আর ব্যয়ের মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকবে, এটা একটা ভালো ব্যাপার। মানে সুতরাং এই মাসটা অর্থাৎ মে মাসটা কর্কট রাশির একেবারে বলবো 90% ভালো একটা রেজাল্ট আনবে, এরকম একটা মাস হতে চলেছে। তো ভালো, সব দিক থেকে ভালো ফলই আসবে। বহু দিন পরে এরকম একটা মাস এলো যেখানে ভালো ফল হবে বলে গোচর তাই বলছে, এটা আমি মনে করি। যাই হোক, কর্কটের জন্য বলবো যে এই মাসে, অন্তত মে মাসে, দেবগুরু বৃহস্পতির জন্য গুরুতত্ত্ব বাড়াও নিজের মধ্যে। গুরুতত্ত্বকে বাড়াতে গেলে কি করতে হবে, সব থেকে বেস্ট যে উপায় সেটা হলো যে ভক্তি মার্গে চলা এবং কর্মযোগকে অবলম্বন করা। কর্মযোগী এবং ভক্তি মানে বাদী হলে তাহলে আমরা কিন্তু ঈশ্বরের কাছাকাছি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, এবং সেটা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের বাধা আমরা নিজেরাই 90% আমরা নিজেরাই কাটিয়ে নিতে পারবো। তাই এটা সব থেকে বড় রেমেডি আমি এটা বললাম। যদি তোমাদের মাথায় ঢোকে বা তোমরা যদি সেটাকে ঢুকিয়ে কাজে লাগাবার চেষ্টা করতে পারো, তাহলে কিন্তু এটাই হলো সব থেকে সহজ উপায়, এবং এটা হলো আমি মনে করি যে প্রকৃত বন্ধুর মতন একটা পরামর্শ দিলাম। বাকিটা সব ঈশ্বরের ইচ্ছা। আর তোমাদের নিজেদের মধ্যে যত যে আধার, যার আধার, যে যেমন আধার নিয়ে জন্মেছ সেই অনুযায়ী তারা বুঝে নেবে। ঠিক আছে।